অত্যন্ত সংকটময় অবস্থা পার করছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার রোগ মুক্তির কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বড় অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। শুক্রবার দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তার সুস্থতা কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল। শফিকুল হকের প্রতিবেদন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নানা চড়াই উতরাই পেরিয়ে আপসীর নেতৃত্ব তকমা পেয়েছেন বিএনপি বেগম খালেদা জিয়া। দলকে নেতৃত্ব দিয়ে 3 বার রাষ্ট্র ক্ষমতায় নিয়েছেন, বিরোধীদের রোষানলেও পড়েছেন বারবার। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের করা মিথ্যে মামলায় কারাভোগও করতে হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। দলটির নেতারা বারবারই বলে আসছেন, সেখানে অসুস্থ থাকাকালীন সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন বেগম খালেদা জিয়া, যার কারণে তার স্বাস্থ্যের এমন অবনতি। সবশেষ রোববার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বাদ-জুমা দোয়া মোনাজাতের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি যেন আবারও দেশের মানুষের সেবা করতে পারেন সে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ-জুমা আমরা দোয়া চেয়েছিলাম। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন। পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাতে অংশ নেয় নেতাকর্মীরা। শফিকুল হক, ৭১, ঢাকা।